এই ছেলেটা তার সব সঞ্চিত টাকা দিয়ে 10টি সিউইডের প্যাকেট কিনেছিল, কিন্তু যখন সে তা তেলে ভেজে খাওয়ার চেষ্টা করলো, স্বাদ হলো তেতো ও অদ্ভুত। তার স্বপ্ন ছিল সিউইড বিক্রি করে টাকা রোজগার করার, কিন্তু সে এমন স্বাদ তৈরি করতে পারছিল না যা হওয়া দরকার ছিল। সে হাল ছাড়েনি, নিজের কম্পিউটার বিক্রি করে আরও 100টি প্যাকেট আনালো। গরম তেলে হাত পুড়ে গেল, দাগ পড়ে গেল, কিন্তু স্বাদ তখনও ভুল ছিল। কয়েকদিনের মধ্যেই সব পণ্য শেষ হয়ে গেল। সে হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা পুরনো একটা সিউইডের প্যাকেট। সে ভাবলো আরেকবার চেষ্টা করে দেখি। এবার যখন সে ভাজলো, তখন কিছু আলাদা অনুভব করলো। তাড়াতাড়ি একটা টুকরো খেয়ে দেখলো দারুণ ক্রিস্পি আর অসাধারণ স্বাদ। প্রথমবার তার মুখে হাসি ফুটলো। তখন তার মনে পড়লো সেই প্যাকেটটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে যেদিন সে বাড়ি ফিরছিল। সেটা রাতভর ভেজা ছিল আর তার অতিরিক্ত লবণ বেরিয়ে গিয়েছিল। এটাই ছিল আসল রহস্য। সে সঙ্গে সঙ্গে প্যাকিং করলো ও বিক্রি শুরু করলো। সিউইড সুপারহিট হয়ে গেল, কিন্তু যখন লাভ হিসেব করলো তখন মন ভেঙে গেল। এত পরিশ্রমের পরেও বছরে কেবল 1 মিলিয়নই হাতে থাকছে, অথচ তার বাবার ঋণ ছিল 40 মিলিয়ন। তাকে কিছু বড় করতেই হতো। একদিন সে নিজের বাড়ির পাশে 3টে দোকান দেখলো। ভাবলো যদি সেখানেও সিউইড বিক্রি করতে পারে তাহলে আয় বাড়বে। পরদিন সে একটি বড় স্টোর চেনের হেডকোয়ার্টারে গেল। মার্কেট ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইল, কিন্তু ম্যানেজার তার স্যাম্পল পর্যন্ত খেতে অস্বীকার করল। বলল প্যাকেজিং বড়, দাম বেশি, স্টোরেজ স্ট্যান্ডার্ডে মানানসই নয়। ছেলেটা কিছু বলেনি, চুপচাপ বেরিয়ে গেল। সে একটা ডিজাইনিং কোম্পানিকে হায়ার করলো এবং আবার নতুন করে প্যাকেজিং করলো। তারপর আবার হেডকোয়ার্টারে গেল, কিন্তু এবার রিসেপশনে বলা হলো ম্যানেজার মিটিংয়ে আছে। সে পুরো দিন অপেক্ষা করলো, কিন্তু পরে বুঝলো ম্যানেজার তাকে এড়িয়ে যাচ্ছে। রাগে বেরিয়ে যাওয়ার সময় সে যাওয়ার আগে লিফট অপারেটরকে একটি প্যাকেট দিয়ে দিল। ঠিক সেই লিফটে উঠল একজন বায়ার। তার চোখ পড়ল প্যাকেটের ওপর। কৌতূহল বশকা সে কিছু প্যাকেট নিয়ে নিল। অফিসে যেতে যেতে সে একটা প্যাকেট খুলে খেলো। স্বাদ এতটাই দুর্দান্ত ছিল যে সে আঙুল চাটতেও ভুলে গেল। তারপর অফিসের সহকর্মীদেরও খাওয়ালো, এমনকি সেই ম্যানেজারকেও। ব্যাস, তারপর কোম্পানি ছেলেটাকে ডেকে পাঠালো। ম্যানেজার 62,000 স্টোরে সিউইড রাখার অফার দিল, কিন্তু একটি শর্ত রাখলো, ফ্যাক্টরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ঠিক এখানেই ছেলেটা আটকে গেল। তার কোনো ফ্যাক্টরি ছিল না। সে নিজের গাড়ি বিক্রি করে শহরের বাইরে একটা পুরনো ফ্যাক্টরি ভাড়া নিল আর দ্রুত মেরামতের কাজ শুরু করলো। কিছু কর্মীও নিয়োগ করলো, সবকিছু সেট করলো। কিন্তু যখন ইন্সপেকশন হলো, দেখা গেল লাইট নেই, পানি বের হওয়ার ব্যবস্থা খোলা এবং কর্মীরা গ্লাভস ছাড়াই কাজ করছে। ম্যানেজার 3 দিনের সময় দিল সব ঠিক করার জন্য। ছেলেটা সব কথা মেনে নিল আর দিনরাত পরিশ্রম করলো। 3 দিন পর রিপোর্ট এলো, সে রোদে দাঁড়িয়েছিল। ভয় আর আশার মাঝখানে কাগজ খুলে দেখলো পাস। 2 সপ্তাহ পর তার কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন হলো। 2 বছরের মধ্যেই সে তার বাবার সব ঋণ শোধ